তোর আবার কি হলো? ওই সিন্দুকটা টাকা বিক্রি করেছিস, তাকে তোরা কেউ চিনিস? কেন? আরে বল না, ওই সিন্দুকটা পেতলে ছিল না, গোটা সিন্দুকটাই সোনার ছিল। এটা তুমি কোথায় পেয়েছো? কেন? এটা তো খাঁটি সোনার বালা। আলো চোর, ও সিন্দুক তুই যাওলো, সবারই স্বপ্নটা ভেঙে দিল। পালিয়ে যাবে কোথায়? ও যেখানেই থাকুক খুঁজে বের করবই। চাচা গামছাটা দাও। সিন্দুক নাই। না, কিরে সবাই চলে এসছি? স্বপ্ন গরিবদের সাথে ঠাট্টা করে। কাল ভাঙা ঘরে শুয়ে শুয়ে মাকে কত স্বপ্ন দেখালাম। পাকা ছাদ হবে, দুবেলা ভালো খাবার হবে। কল্পনা করুন আপনি সারা জীবন দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আর হঠাৎ একদিন আপনার সামনে চলে এলো একটি রহস্যময় লোহার সিন্দুক। আপনি ভাবলেন এটাই বুঝি আপনার ভাগ্য বদলের চাবিকাঠি। কিন্তু সিন্দুক খুলতেই যদি দেখেন সেখানে ধনসম্পদ নয়, বরং লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা আর বিশ্বাসঘাতকতা। খোঁজ পার্ট 2 নাটকটি ঠিক এই বিন্দু থেকেই আমাদের নিয়ে যায় এক টানটান উত্তেজনার গল্পে। ভাঙা স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই। গল্পের শুরুতেই আমরা দেখি লালু, সুমন আর সামাদকে নিয়ে তৈরি এক জটিল পরিস্থিতি। একটি পুরনো সিন্দুককে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। সিন্দুকটি চুরি হয়ে গেছে নাকি কেউ সরিয়ে ফেলেছে, এই দ্বন্দ্বে যখন লালুর ওপর সবার রাগ গিয়ে পড়ে, তখনই প্রকাশ পায় এক অন্যরকম সত্যি। লালু জানায় যে সে আসলে বন্ধুদের ফাঁকি দিতে চায়নি, বরং সিন্দুকটি খোলার যান্ত্রিক সমস্যার কারণে সে একা চেষ্টা করছিল। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি শুরু হয় যখন সিন্দুকটি খোলা হয়। সুমন, যে অত্যন্ত সাধারণ এবং সৎ একটি ছেলে, সে স্বপ্ন দেখেছিল এই সিন্দুকের প্রাপ্তি দিয়ে সে তার অন্ধ চাচির চোখের আলো ফিরিয়ে আনবে। গ্রামের এক হতদরিদ্র ছেলের এই আকাশ ছোঁয়া স্বপ্ন যখন চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায়, তখন সেই দৃশ্যটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সুমনের হাহাকার, স্বপ্ন ও গরিবদের সাথে ঠাট্টা করে, এটি কেবল একটি সংলাপ নয়, বরং আমাদের সমাজের অবহেলিত মানুষের আর্তনাদ। প্রিয় বন্ধুরা, খোঁজ নাটকটির 3 নম্বর পর্বে তাহলে কি ঘটবে? 3 নম্বর পর্বে কি সেই সিন্দুকটা খুঁজে পাবে, নাকি সেই ভাঙড়িওয়ালা সেটা বিক্রি করে দেবে? প্রিয় দর্শক, আপনারা সেটা দেখতে পারবেন 3 নম্বর পর্বেই। চরিত্রায়ন ও অভিনয়। নাটকটিতে আগুন এবং সাথীর অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। আগুনের সহজ সরল বাচনভঙ্গি এবং দুঃখের মুহূর্তগুলোতে তার চোখের ভাষা অত্যন্ত জীবন্ত ছিল। বিশেষ করে যখন সে তার অসুস্থ পরিবারের কথা বলে এবং তার অসহায়ত্ব প্রকাশ পায়, তখন অভিনয়ের গভীরতা বোঝা যায়। অন্যদিকে চুমকি চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল অপরিহার্য। নাটকটিতে বন্ধুদের মধ্যকার সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভাবের সংসারেও যে একে অপরের প্রতি টান থাকে, তা ফুটে ওঠে সুমনের প্রতি তার বন্ধুদের ভালোবাসায়। যদিও সিন্দুকে সোনাদানা মেলেনি, তবুও সামাদ ও লালুর বন্ধুত্ব এবং ছোটখাটো কাজ করে জীবন চালানোর সংগ্রাম বাস্তবের প্রতিফলন। গল্পের মোড় ও রহস্য। নাটকটি এক পর্যায়ে রহস্যের দিকে মোড় নেয় যখন একটি সোনার বালার সন্ধান পাওয়া যায়। সাধারণ একটি পিতলের জিনিসের দামে যখন লাখ লাখ টাকার কথা উঠে আসে, তখন গল্পের উত্তেজনা চরমে পৌঁছায়। 3 লাখ, 3.5 লাখ টাকার প্রস্তাব যখন একটি সাধারণ মালের জন্য আসে, তখন দর্শক হিসাবে আপনার মনেও খটকা লাগবে। আসলে ওই সিন্দুকের রহস্যটা কী ছিল? নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক রবিউল শেখ গ্রামীণ আবহের সাথে সাসপেন্সের এক চমৎকার মিশ্রণ ঘটিয়েছেন। সাধারণ মানুষের মুখের ভাষা, মাটির ঘ্রাণ আর অভাবের তাড়নায় মানুষের বদলে যাওয়া মানসিকতা সবই এখানে খুব নিপুণভাবে তুলে ধরা হয়েছে। কেন দেখবেন এই নাটকটি? 1. বাস্তবমুখী সংলাপ। নাটকের প্রতিটি কথা আমাদের চারপাশের মানুষকে বলে। 2. আবেগ ও হিউমার। এতে যেমন কান্নার দৃশ্য আছে, তেমনি বন্ধুদের খুনসুটি মাধ্যমে ছোট ছোট হাস্যরসাত্মক মুহূর্তও আছে। 3. সামাজিক বার্তা। স্বপ্ন দেখা মানুষের অধিকার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিভাবে মানুষকে বদলে দেয় তা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। উপসংহার। খোঁজ পার্ট 2 কেবল একটি বিনোদনমূলক নাটক নয়, এটি মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং বন্ধুত্বের এক দর্পণ। সিন্দুকটি কি শেষ পর্যন্ত তাদের ভাগ্য ফেরাতে পারবে, নাকি আরও বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে? এই কৌতূহল নিয়েই নাটকটি শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। যারা গ্রাম বাংলার জীবনের গল্প এবং কিছুটা রহস্য পছন্দ করেন, তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো। কল্পনা করুন আপনি সারা জীবন দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আর হঠাৎ একদিন আপনার সামনে চলে এলো একটি রহস্যময় লোহার সিন্দুক। আপনি ভাবলেন এটাই বুঝি আপনার ভাগ্য বদলের চাবিকাঠি। কিন্তু সিন্দুক খুলতেই যদি দেখেন সেখানে ধনসম্পদ নয়, বরং লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা আর বিশ্বাসঘাতকতা।
খোঁজ পার্ট 2 নাটকটি ঠিক এই বিন্দু থেকেই আমাদের নিয়ে যায় এক টানটান উত্তেজনার গল্পে। ভাঙা স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই। গল্পের শুরুতেই আমরা দেখি লালু, সুমন আর সামাদকে নিয়ে তৈরি এক জটিল পরিস্থিতি। একটি পুরনো সিন্দুককে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। সিন্দুকটি চুরি হয়ে গেছে নাকি কেউ সরিয়ে ফেলেছে, এই দ্বন্দ্বে যখন লালুর ওপর সবার রাগ গিয়ে পড়ে তখনই প্রকাশ পায় এক অন্যরকম সত্যি। লালু জানায় যে সে আসলে বন্ধুদের ফাঁকি দিতে চায়নি, বরং সিন্দুকটি খোলার যান্ত্রিক সমস্যার কারণে সে একা চেষ্টা করছিল। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি শুরু হয় যখন সিন্দুকটি খোলা হয়। সুমন, যে অত্যন্ত সাধারণ এবং সৎ একটি ছেলে, সে স্বপ্ন দেখেছিল এই সিন্দুকের প্রাপ্তি দিয়ে সে তার অন্ধ চাচির চোখের আলো ফিরিয়ে আনবে। গ্রামের এক হতদরিদ্র ছেলের এই আকাশ ছোঁয়া স্বপ্ন যখন চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায় তখন সেই দৃশ্যটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সুমনের হাহাকার, স্বপ্ন ও গরিবদের সাথে ঠাট্টা করে, এটি কেবল একটি সংলাপ নয়, বরং আমাদের সমাজের অবহেলিত মানুষের আর্তনাদ। প্রিয় বন্ধুরা, খোঁজ নাটকটির 3 নম্বর পর্বে তাহলে কি ঘটবে? 3 নম্বর পর্বে কি সেই সিন্দুকটা খুঁজে পাবে নাকি সেই ভাঙড়িওয়ালা সেটা বিক্রি করে দেবে? প্রিয় দর্শক, আপনারা সেটা দেখতে পারবেন 3 নম্বর পর্বেই। চরিত্রায়ন ও অভিনয়। নাটকটি তার আগুন এবং সাথীর অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। আগুনের সহজ সরল বাচনভঙ্গি এবং দুঃখের মুহূর্তগুলোতে তার চোখের ভাষা অত্যন্ত জীবন্ত ছিল। বিশেষ করে যখন সে তার অসুস্থ পরিবারের কথা বলে এবং তার অসহায়ত্ব প্রকাশ পায় তখন অভিনয়ের গভীরতা বোঝা যায়। অন্যদিকে চুমকি চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল অপরিহার্য। নাটকটিতে বন্ধুদের মধ্যকার সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভাবের সংসারেও যে একে অপরের প্রতি টান থাকে তা ফুটে ওঠে সুমনের প্রতি তার বন্ধুদের ভালোবাসায়। যদিও সিন্দুকে সোনাদানা মেলেনি, তবুও সামাদ ও লালুর বন্ধুত্ব এবং ছোটখাটো কাজ করে জীবন চালানোর সংগ্রাম বাস্তবের প্রতিফলন। গল্পের মোড় ও রহস্য। নাটকটি এক পর্যায়ে রহস্যের দিকে মোড় নেয় যখন একটি সোনার বালার সন্ধান পাওয়া যায়। সাধারণ একটি পিতলের জিনিসের দামে যখন লাখ লাখ টাকার কথা উঠে আসে তখন গল্পের উত্তেজনা চরমে পৌঁছায়। 3 লাখ, 3.5 লাখ টাকার প্রস্তাব যখন একটি সাধারণ মালের জন্য আসে তখন দর্শক হিসাবে আপনার মনেও খটকা লাগবে। আসলে ওই সিন্দুকের রহস্যটা কী ছিল? নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক রবিউল শেখ গ্রামীণ আবহের সাথে সাসপেন্সের এক চমৎকার মিশ্রণ ঘটিয়েছেন। সাধারণ মানুষের মুখের ভাষা, মাটির ঘ্রাণ আর অভাবের তাড়নায় মানুষের বদলে যাওয়া মানসিকতা সবই এখানে খুব নিপুণভাবে তুলে ধরা হয়েছে। কেন দেখবেন এই নাটকটি? 1. বাস্তবমুখী সংলাপ। নাটকের প্রতিটি কথা আমাদের চারপাশের মানুষকে বলে। 2. আবেগ ও হিউমার। এতে যেমন কান্নার দৃশ্য আছে তেমনি বন্ধুদের খুনসুটি মাধ্যমে ছোট ছোট হাস্যরসাত্মক মুহূর্তও আছে। 3. সামাজিক বার্তা। স্বপ্ন দেখা মানুষের অধিকার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিভাবে মানুষকে বদলে দেয় তা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। উপসংহার। খোঁজ পার্ট 2 কেবল একটি বিনোদনমূলক নাটক নয়, এটি মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং বন্ধুত্বের এক দর্পণ। সিন্দুকটি কি শেষ পর্যন্ত তাদের ভাগ্য ফেরাতে পারবে নাকি আরও বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে? এই কৌতূহল নিয়েই নাটকটি শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। যারা গ্রাম বাংলার জীবনের গল্প এবং কিছুটা রহস্য পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো। কল্পনা করুন, আপনি সারা জীবন দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আর হঠাৎ একদিন আপনার সামনে চলে এলো একটি রহস্যময় লোহার সিন্দুক। আপনি ভাবলেন এটাই বুঝি আপনার ভাগ্য বদলের চাবিকাঠি। কিন্তু সিন্দুক খুলতেই যদি দেখেন সেখানে ধনসম্পদ নয়, বরং লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা আর বিশ্বাসঘাতকতা। খোঁজ পার্ট 2 নাটকটি ঠিক এই বিন্দু থেকেই আমাদের নিয়ে যায় এক টানটান উত্তেজনার গল্পে। ভাঙা স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই। গল্পের শুরুতেই আমরা দেখি লালু, সুমন আর সামাদকে নিয়ে তৈরি এক জটিল পরিস্থিতি। একটি পুরনো সিন্দুককে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। সিন্দুকটি চুরি হয়ে গেছে নাকি কেউ সরিয়ে ফেলেছে, এই দ্বন্দ্বে যখন লালুর ওপর সবার রাগ গিয়ে পড়ে তখনই প্রকাশ পায় এক অন্যরকম সত্যি। লালু জানায় যে সে আসলে বন্ধুদের ফাঁকি দিতে চায়নি, বরং সিন্দুকটি খোলার যান্ত্রিক সমস্যার কারণে সে একা চেষ্টা করছিল। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি শুরু হয় যখন সিন্দুকটি খোলা হয়। সুমন, যে অত্যন্ত সাধারণ এবং সৎ একটি ছেলে, সে স্বপ্ন দেখেছিল এই সিন্দুকের প্রাপ্তি দিয়ে সে তার অন্ধ চাচির চোখের আলো ফিরিয়ে আনবে। গ্রামের এক হতদরিদ্র ছেলের এই আকাশ ছোঁয়া স্বপ্ন যখন চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায় তখন সেই দৃশ্যটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সুমনের হাহাকার, স্বপ্ন ও গরিবদের সাথে ঠাট্টা করে, এটি কেবল একটি সংলাপ নয়, বরং আমাদের সমাজের অবহেলিত মানুষের আর্তনাদ। প্রিয় বন্ধুরা, খোঁজ নাটকটির 3 নম্বর পর্বে তাহলে কি ঘটবে? 3 নম্বর পর্বে কি সেই সিন্দুকটা খুঁজে পাবে নাকি সেই ভাঙড়িওয়ালা সেটা বিক্রি করে দেবে? প্রিয় দর্শক, আপনারা সেটা দেখতে পারবেন 3 নম্বর পর্বেই। চরিত্রায়ন ও অভিনয়। নাটকটি তার আগুন এবং সাথীর অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। আগুনের সহজ সরল বাচনভঙ্গি এবং দুঃখের মুহূর্তগুলোতে তার চোখের ভাষা অত্যন্ত জীবন্ত ছিল। বিশেষ করে যখন সে তার অসুস্থ পরিবারের কথা বলে এবং তার অসহায়ত্ব প্রকাশ পায় তখন অভিনয়ের গভীরতা বোঝা যায়।
অন্যদিকে চুমকি চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল অপরিহার্য। নাটকটিতে বন্ধুদের মধ্যকার সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভাবের সংসারেও যে একে অপরের প্রতি টান থাকে তা ফুটে ওঠে সুমনের প্রতি তার বন্ধুদের ভালোবাসায়। যদিও সিন্ধুকে সোনাদানা মেলেনি, তবুও সামাদ ও লালুর বন্ধুত্ব এবং ছোটখাটো কাজ করে জীবন চালানোর সংগ্রাম বাস্তবের প্রতিফলন। গল্পের মোড় ও রহস্য। নাটকটি এক পর্যায়ে রহস্যের দিকে মোড় নেয় যখন একটি সোনার বালার সন্ধান পাওয়া যায়। সাধারণ একটি পিতলের জিনিসের দামে যখন লাখ লাখ টাকার কথা উঠে আসে, তখন গল্পের উত্তেজনা চরমে পৌঁছায়। 3 লাখ, 3.5 লাখ টাকার প্রস্তাব যখন একটি সাধারণ মালের জন্য আসে, তখন দর্শক হিসাবে আপনার মনেও খটকা লাগবে। আসলে ওই সিন্ধুকের রহস্যটা কী ছিল? নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক রবিউল শেখ গ্রামীণ আবহের সাথে সাসপেন্সের এক চমৎকার মিশ্রণ ঘটিয়েছেন। সাধারণ মানুষের মুখের ভাষা, মাটির ঘ্রাণ আর অভাবের তাড়নায় মানুষের বদলে যাওয়া মানসিকতা সবই এখানে খুব নিপুণভাবে তুলে ধরা হয়েছে। কেন দেখবেন এই নাটকটি? 1. বাস্তবমুখী সংলাপ। নাটকের প্রতিটি কথা আমাদের চারপাশের মানুষকে বলে। 2. আবেগ ও হিউমার। এতে যেমন কান্নার দৃশ্য আছে, তেমনি বন্ধুদের খুনসুটি মাধ্যমে ছোট ছোট হাস্যরসাত্মক মুহূর্তও আছে। 3. সামাজিক বার্তা। স্বপ্ন দেখা মানুষের অধিকার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিভাবে মানুষকে বদলে দেয় তা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। উপসংহার। খোঁজ পার্ট 2 কেবল একটি বিনোদনমূলক নাটক নয়, এটি মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং বন্ধুত্বের এক দর্পণ। সিন্ধুকটি কি শেষ পর্যন্ত তাদের ভাগ্য ফেরাতে পারবে, নাকি আরও বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে? এই কৌতূহল নিয়েই নাটকটি শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। যারা গ্রাম বাংলার জীবনের গল্প এবং কিছুটা রহস্য পছন্দ করেন, তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো। কল্পনা করুন, আপনি সারা জীবন দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আর হঠাৎ একদিন আপনার সামনে চলে এলো একটি রহস্যময় লোহার সিন্দুক। আপনি ভাবলেন এটাই বুঝি আপনার ভাগ্য বদলের চাবিকাঠি। কিন্তু সিন্দুক খুলতেই যদি দেখেন সেখানে ধনসম্পদ নয়, বরং লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা আর বিশ্বাসঘাতকতা। খোঁজ পার্ট 2 নাটকটি ঠিক এই বিন্দু থেকেই আমাদের নিয়ে যায় এক টানটান উত্তেজনার গল্পে। ভাঙা স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই। গল্পের শুরুতেই আমরা দেখি লালু, সুমন আর সামাদকে নিয়ে তৈরি এক জটিল পরিস্থিতি। একটি পুরনো সিন্দুককে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। সিন্দুকটি চুরি হয়ে গেছে নাকি কেউ সরিয়ে ফেলেছে, এই দ্বন্দ্বে যখন লালুর ওপর সবার রাগ গিয়ে পড়ে, তখনই প্রকাশ পায় এক অন্যরকম সত্যি। লালু জানায় যে সে আসলে বন্ধুদের ফাঁকি দিতে চায়নি, বরং সিন্দুকটি খোলার যান্ত্রিক সমস্যার কারণে সে একা চেষ্টা করছিল। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি শুরু হয় যখন সিন্দুকটি খোলা হয়। সুমন, যে অত্যন্ত সাধারণ এবং সৎ একটি ছেলে, সে স্বপ্ন দেখেছিল এই সিন্দুকের প্রাপ্তি দিয়ে সে তার অন্ধ চাচির চোখের আলো ফিরিয়ে আনবে। গ্রামের এক হতদরিদ্র ছেলের এই আকাশ ছোঁয়া স্বপ্ন যখন চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায়, তখন সেই দৃশ্যটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সুমনের হাহাকার, স্বপ্ন ও গরিবদের সাথে ঠাট্টা করে, এটি কেবল একটি সংলাপ নয়, বরং আমাদের সমাজের অবহেলিত মানুষের আর্তনাদ। প্রিয় বন্ধুরা, খোঁজ নাটকটির 3 নম্বর পর্বে তাহলে কি ঘটবে? 3 নম্বর পর্বে কি সেই সিন্দুকটা খুঁজে পাবে, নাকি সেই ভাঙড়িওয়ালা সেটা বিক্রি করে দেবে? প্রিয় দর্শক, আপনারা সেটা দেখতে পারবেন 3 নম্বর পর্বেই। চরিত্রায়ন ও অভিনয়। নাটকটিতে আগুন এবং সাথীর অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। আগুনের সহজ সরল বাচনভঙ্গি এবং দুঃখের মুহূর্তগুলোতে তার চোখের ভাষা অত্যন্ত জীবন্ত ছিল। বিশেষ করে যখন সে তার অসুস্থ পরিবারের কথা বলে এবং তার অসহায়ত্ব প্রকাশ পায়, তখন অভিনয়ের গভীরতা বোঝা যায়। অন্যদিকে চুমকি চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল অপরিহার্য। নাটকটিতে বন্ধুদের মধ্যকার সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভাবের সংসারেও যে একে অপরের প্রতি টান থাকে তা ফুটে ওঠে সুমনের প্রতি তার বন্ধুদের ভালোবাসায়। যদিও সিন্ধুকে সোনাদানা মেলেনি, তবুও সামাদ ও লালুর বন্ধুত্ব এবং ছোটখাটো কাজ করে জীবন চালানোর সংগ্রাম বাস্তবের প্রতিফলন। গল্পের মোড় ও রহস্য। নাটকটি এক পর্যায়ে রহস্যের দিকে মোড় নেয় যখন একটি সোনার বালার সন্ধান পাওয়া যায়। সাধারণ একটি পিতলের জিনিসের দামে যখন লাখ লাখ টাকার কথা উঠে আসে, তখন গল্পের উত্তেজনা চরমে পৌঁছায়। 3 লাখ, 3.5 লাখ টাকার প্রস্তাব যখন একটি সাধারণ মালের জন্য আসে, তখন দর্শক হিসাবে আপনার মনেও খটকা লাগবে। আসলে ওই সিন্দুকের রহস্যটা কী ছিল? নাটকটির চিত্রনাট্যকার ও পরিচালক রবিউল শেখ গ্রামীণ আবহের সাথে সাসপেন্সের এক চমৎকার মিশ্রণ ঘটিয়েছেন। সাধারণ মানুষের মুখের ভাষা, মাটির ঘ্রাণ আর অভাবের তাড়নায় মানুষের বদলে যাওয়া মানসিকতা সবই এখানে খুব নিপুণভাবে তুলে ধরা হয়েছে। কেন দেখবেন এই নাটকটি? 1. বাস্তবমুখী সংলাপ। নাটকের প্রতিটি কথা আমাদের চারপাশের মানুষকে বলে। 2. আবেগ ও হিউমার। এতে যেমন কান্নার দৃশ্য আছে, তেমনি বন্ধুদের খুনসুটি মাধ্যমে ছোট ছোট হাস্যরসাত্মক মুহূর্তও আছে। 3. সামাজিক বার্তা। স্বপ্ন দেখা মানুষের অধিকার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিভাবে মানুষকে বদলে দেয় তা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। উপসংহার।
খোঁজ পার্ট 2 কেবল একটি বিনোদনমূলক নাটক নয়, এটি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বন্ধুত্বের এক দর্পণ। সিন্দুকটি কি শেষ পর্যন্ত তাদের ভাগ্য ফেরাতে পারবে, নাকি আরও বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে? এই কৌতূহল নিয়েই নাটকটি শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। যারা গ্রাম বাংলার জীবনের গল্প এবং কিছুটা রহস্য পছন্দ করেন, তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো। কল্পনা করুন, আপনি সারা জীবন দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আর হঠাৎ একদিন আপনার সামনে চলে এলো একটি রহস্যময় লোহার সিন্দুক। আপনি ভাবলেন এটাই বুঝি আপনার ভাগ্য বদলের চাবিকাঠি। কিন্তু সিন্দুক খুলতেই যদি দেখেন সেখানে ধনসম্পদ নয়, বরং লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা আর বিশ্বাসঘাতকতা। খোঁজ পার্ট 2 নাটকটি ঠিক এই বিন্দু থেকেই আমাদের নিয়ে যায় এক টানটান উত্তেজনার গল্পে। ভাঙা স্বপ্ন আর বেঁচে থাকার লড়াই। গল্পের শুরুতেই আমরা দেখি লালু, সুমন আর সামাদকে নিয়ে তৈরি এক জটিল পরিস্থিতি। একটি পুরনো সিন্দুককে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। সিন্দুকটি চুরি হয়ে গেছে নাকি কেউ সরিয়ে ফেলেছে, এই দ্বন্দ্বে যখন লালুর ওপর সবার রাগ গিয়ে পড়ে, তখনই প্রকাশ পায় এক অন্যরকম সত্যি। লালু জানায় যে সে আসলে বন্ধুদের ফাঁকি দিতে চায়নি, বরং সিন্দুকটি খোলার যান্ত্রিক সমস্যার কারণে সে একা চেষ্টা করছিল। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি শুরু হয় যখন সিন্দুকটি খোলা হয়। সুমন, যে অত্যন্ত সাধারণ এবং সৎ একটি ছেলে, সে স্বপ্ন দেখেছিল এই সিন্দুকের প্রাপ্তি দিয়ে সে তার অন্ধ চাচির চোখের আলো ফিরিয়ে আনবে। গ্রামের এক হতদরিদ্র ছেলের এই আকাশ ছোঁয়া স্বপ্ন যখন চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায়, তখন সেই দৃশ্যটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সুমনের হাহাকার, স্বপ্ন ও গরিবদের সাথে ঠাট্টা করে, এটি কেবল একটি সংলাপ নয়, বরং আমাদের সমাজের অবহেলিত মানুষের আর্তনাদ। প্রিয় বন্ধুরা, খোঁজ নাটকটির 3 নম্বর পর্বে তাহলে কি ঘটবে? 3 নম্বর পর্বে কি সেই সিন্দুকটা খুঁজে পাবে, নাকি সেই ভাঙড়িওয়ালা সেটা বিক্রি করে দেবে? প্রিয় দর্শক, আপনারা সেটা দেখতে পারবেন 3 নম্বর পর্বেই। চরিত্রায়ন ও অভিনয়। নাটকটিতে আগুন এবং সাথীর অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। আগুনের সহজ সরল বাচনভঙ্গি এবং দুঃখের মুহূর্তগুলোতে তার চোখের ভাষা অত্যন্ত জীবন্ত ছিল। বিশেষ করে যখন সে তার অসুস্থ পরিবারের কথা বলে এবং তার অসহায়ত্ব প্রকাশ পায়, তখন অভিনয়ের গভীরতা বোঝা যায়।